ঈদ মোবারক সবাইকে। একটু লেটে আমি ঈদের ব্লগটা আপলোড দিলাম। এটা ঈদের দিন সকালবেলা সবাই যখন মসজিদে চলে যাবে তখন সবাই একটু পিকচার তোলার জন্য আমার মাহতাব অনেক এক্সাইটেড মসজিদে যাওয়ার জন্য। আর ওরা যখন মসজিদে চলে গেল তখন আমি খেতে আসছি। আর সকালবেলা বিরিয়ানি দিয়ে গরুর মাংস দিয়ে খেয়েছি, এটা খুব মজা হয়েছে। আর খাওয়ার পর এসে রেডি হলাম। রেডি হতে হতে পুরো 11টা বেজে গিয়েছে। আর আমার হাতটা আমার কাছে এত সুন্দর লাগছে মেহেদি পরার পর। মেহেদি আমি বছরে একবারই দিই ওই ঈদের সময়, এরপর সারা বছর আর মেহেদি পরা হয় না। রেডি হওয়ার পর সবাই ঈদ সালামি নিচ্ছিলাম, সালাম করে করে সবার থেকে। আমি ঈদের দিনই অনেক সালামি পেয়েছি, প্রায় 4000 টাকা পেয়েছি জাস্ট ঈদের দিন। ঈদের পরে আরও পেয়েছি। আর ঈদের সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে সালামি নেওয়া। এটা অনেকগুলো মজার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ মজা। ঈদের দিন প্রচুর গরম পড়েছে, আমি শুধু কোক খেয়েছিলাম। আর সবাই ওদের পরিবারের সবাই এখানে ফটো সেশন করছে, অনেকক্ষণ ছবি টবি তুলছে। আর মাহতাবকে যেন 100 টাকা তার একটা ফুফি তাকে সালামি দিয়েছে, ও তো সেটা আর দিবে না। আর যদি আমি সেটা না নিই তাহলে 2 মিনিটের মধ্যে হারিয়ে ফেলবে। আর আমি আমার চাচি শাশুড়ির বাড়িতে গেছি, ওখানে উনি আমাকে আইসক্রিম আর হালিম খেতে দিল। তারপর বিকেলবেলা আবার রেডি হলাম আমার নানুর বাড়ি যাওয়ার জন্য। রেডি হয়ে সবাই মিলে একদম বের হয়ে গিয়েছি। প্রতি বছরই আমার নানু বাড়ি যাই বিকেলের দিকে। আর আমরা মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর গাড়ি পেয়েছি। এখানে বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি পাওয়া যায় না। আর আমার নানু বাড়িতে এত গরম পড়ছে, সেখানে গিয়ে আমি কোনো ক্লিপই নিই নাই। এটা নানু বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায়। এখানে আমরা একটু হেঁটে সামনে গিয়ে তারপর সিএনজিতে উঠছি। আর হাঁটতে হাঁটতে এই জায়গাতে এসে আমরা সিএনজিতে উঠছি। নানুর বাসা থেকে আমরা সবাই মিলে ইফাফুর বাসায় চলে গিয়েছি। আমরা প্রতি বছরই এখন বিকেলের দিকে ইফাফুর বাসায় মাছ যাব। আর আপু তো আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছে। আমরা আসার সাথে সাথে এখানে আরও কিছু গেস্ট আসছে আপুর বাসায়, তো আমরা সবাই মিলে একটু সার্ভ করছিলাম জন্য চটপটি, তারপর ফালুদা, তারপর চা বিস্কিট, এগুলা আমরা সার্ভ করে করে দিচ্ছিলাম। আর খাবারগুলো অনেক মজা হয়েছে। এটা ঈদের পর দিন, এটা আমার ফুফি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের ফুফির বাড়িতে গিয়েছি। আর সেখানে অনেক মজা খেয়েছি। আর বাসায় এসে আমার কাজিনরা আমাকে সারপ্রাইজ করলো, সবাই আসছে কিন্তু আমি জানতাম না তারা আসবে। তারপর এই যে তাদেরকে পাইলে যা হয় শুধু হাসি হাসি হাসি, চিল্লা ফাল্লা এগুলাই করি। আর সবাই মিলে এগুলাই করছিলাম। আর এটা ঈদের 2য় দিন। এই দিন হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছি। আর আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাওয়া মানে হচ্ছে আমার চাঁদ হাতে পাওয়া। এত খুশি লাগছিল, মানে প্রতি বছর আমি ঈদের জন্য ওয়েট করি কখন ওদের সাথে দেখা হবে। প্রতি বছর ঈদে আমরা একটু দেখা সাক্ষাৎ করি। আমরা সবাই মিলে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছি আর অনেক মজা করছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি নাই। আমার একটা কাজ ছিল, তাই খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এটা একটা খুব ব্যাড দিক, মানে আসার সময় খুব খারাপ লাগছিল যে কেন আমি আর কিছুক্ষণ থাকতে পারলাম না ওদের সাথে। তবুও অনেকক্ষণ ছিলাম, প্রায় 3-4 ঘন্টা ছিলাম, অনেক মজা করছি।